সবুজ শ্যামল পাহাড়ি প্রকৃতি যে কারো মনকে করতে পারে কোমল। চারিদিকে পাহাড়ে ঘেরা, পাহাড়িদের সহজ সরল জীবনযাপনের অভিজ্ঞতা নেওয়ার জন্য গিয়েছিলাম বান্দরবানের মগপাড়ায়। বান্দরবানের মগপাড়াটা বান্দরবান শহরের মুখে। এখানে আদিবাসীদের ঝুম চাষের চাষকৃত নানা ধরনের সবজি নিয়ে হাজির হয় এই বাজারে প্রতিদিন। এই বাজার সকালে বা বিকেলে আপনারা আসলে দেখতে পারবেন। আদিবাসীদের একমাত্র টাকা উপার্জনের অবলম্বন হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষের চাষকৃত সবজিগুলো নিয়ে এরা সকালে আর বিকেলে হাজির হয় বিক্রি করার জন্য। বিক্রির টাকা দিয়ে ওদের জীবন অতিবাহিত করে। এখানে আপনারা নানা ধরনের সবজি পেয়ে যাবেন। খুব অল্প অল্প সবজি নিয়ে এরা বসে। এখানে আপনারা বিভিন্ন ধরনের কলার মোচা, কলা, তারপর হলো মিষ্টি কুমড়ো, তারা, বেগুন, কাঁকরোল, আধা, বিভিন্ন ধরনের সবজি আছে, নাম জানা অজানা। আপনারা এখানে আসলে একটু নিরাশ হবেন না। এখান থেকে আমরাও টুকিটাকি বাজার করে নিলাম। এখানে বাঁশকরলটা সবচেয়ে ভালো লাগে, পাহাড়ি বাঁশকরল। আমরা দেখছিলাম বাঁশকরল। আমরা অনেক কিছুই কিনে নিয়েছিলাম। পাহাড়ি কলাগুলো খুবই মিষ্টি ছিল, এখান থেকে কিনেছিলাম। এখানে চারিদিকেই নানা ধরনের জিনিস দেখতে পারবেন। ছোট ছোট মরিচ থেকে শুরু করে ওরা খুব অল্প অল্প পণ্য নিয়ে এই বাজারে বসে। ওদের চাষে যা হয় তাই নিয়ে এরা আসে। এই বাজারটা অনেক বড় ছিল। এর পাশে রয়েছিল বার্মিস মার্কেট। বার্মিস মার্কেটে মায়ানমারের বিভিন্ন ধরনের পণ্য আপনারা এখানে পেয়ে যাবেন। আমরাও আমার মেয়ের জন্য থামি নিয়েছিলাম, ব্যাগ নিয়েছিলাম, 3 পিস নিয়েছিলাম, আর টুকিটাকি অনেক কিছুই নিয়েছিলাম। আপনারা দেখে দরদাম করে এখানে নিতে পারেন, কারণ এখানে এই ধরনের দোকান অনেকগুলো ছিল। আপনারা মায়ানমারের অথেন্টিক জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা দোকান খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর ট্রেডিশনাল সব ধরনের পোশাক এখানে ছিল চাকমাদের। আপনারা মগপাড়ায় আসলে এই ধরনের বার্মিস মার্কেটগুলোও দেখতে পারবেন। মগপাড়ায় আরও রয়েছে রেস্টুরেন্ট। যারা ট্রেডিশনাল খাবার খেতে চান, মগবাজারের এখানে আসলে পেয়ে যাবেন। মগবাজারের মগপাড়ায় এই রেস্টুরেন্টগুলো রয়েছে, যেখানে অথেন্টিক ট্রেডিশনাল চাকমা খাবারগুলো পাওয়া যায়। আমরাও অথেন্টিক ট্রেডিশনাল খাবার খুঁজছিলাম। আমরা হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আপনার পছন্দ মতো যে কোনো একটাতে যেতে পারেন। আমরা যেটাতে গিয়েছিলাম সেখানে খাবারগুলো অসাধারণ ছিল, তেমনি ছিল এখানের পরিবেশটা। খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে এটা সাজানো গোছানো ছিল, আর চাকমাদের বিভিন্ন তৈরিকৃত শোপিস ছিল, আর খুব সুন্দর ছিল এটা। এটাতে এসে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। একটা দোলনা ছিল, আর এখানের খাবারের কথা কি বলবো, খুবই ভালো ছিল। আমাদেরকে 30 মিনিট সময় দিয়েছিল রান্না করার জন্য। এরা আপনারা অর্ডার দেওয়ার পর আপনাদেরকে রান্না করে দেবে। এরা আপনাদের অর্ডার অনুযায়ী রান্না করে, এরা আগে রান্না করে রাখে না। আপনাদের সময় দিতে হবে ওরা রান্না করার জন্য। আমাদের খাবারই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমাদের ব্যাম্বু চিকেন চলে এসেছে। দেখতে পাচ্ছেন ব্যাম্বু থেকে কীভাবে বের করা হচ্ছে। এটা বের করার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল, খুবই ভালো লাগছিল। আর খুব অল্প তেলে এগুলো রান্না করা হয়েছে, আর আমাদেরকে খুব সুন্দরভাবে এরা পরিবেশন করেছিল। আমরা একটা ব্যাম্বু চিকেন অর্ডার দিয়েছিলাম বাঁশকরল, আর দিয়েছিলাম হলো শাক। 3টা আইটেমই খুবই ভালো ছিল।
অবশ্যই আপনারা এখানে আসলে মগপাড়ায় এই রেস্টুরেন্টগুলোতে চলে আসবেন। এখানে অথেন্টিক ট্রেডিশনাল খাবারগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা যে রেস্টুরেন্টে এসেছিলাম সেই রেস্টুরেন্টের খাবার অসাধারণ ছিল। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।